وما خلقت الجن والإنس إلا ليعبدون কোরআন শরীফ বললে খারাপ লাগে? টান একটা দিতাম নি, মানে আল্লাহর ডাকটা দিতেন নি আপনারা? এমন ভাবে মহব্বত করে ডাকটা দিবেন ফেসল ভাই, যেন এই ডাক্তার উসিলায় আল্লাহ পাক আমাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাত বানায়া দেয়। রাজি আছেন নি? রাজি আছেন নি? ঘোষণাকার আর বড় করে ঘোষণাকার, হায় হায় কবরে তিনটা আযাব হবে, বেনামাজির। কোন নামাজির? তাহলে বোঝা গেল কবরে খবর, হাসরে মাঠে প্রথম হিসাব নিব নামাজের। তাইলে বোঝা গেল খবর। এত বড় ইবাদতের পর আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ, এটা সাধারণ না, কিন্তু সাধারণ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি মা বাবার খেদমতের ব্যাপারে অনেক তাকিদে অনেক কথা বলেছেন। আমি সেই দিকে পড়ে যাব। যুবক ভাইরা আমার, আমি যেটা বলতে চাই শুনে রাখুন। আল্লাহ বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আজকে সমাজের মধ্যে 70 কেন 90% ফ্যামিলির ভিতরে সন্তান দ্বারা মা বাবা সম্মান পায় না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা মুখ খুললা বলতে পারে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, এরপরে তোমরা মা বাবার খেদমত করবা। ইবাদতের পাশেই মা বাবার আয়াতটা লাগায়া দিয়েছে। তার মানে বোঝা গেল এই জায়গার ভিতরে একটা হিকমত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করবে বান্দা, কিন্তু বান্দা দুনিয়াতে আসার প্রথম স্টেশন বানাইছে মায়ের গর্ভ। কথা কোন ঠিক কিনা? যেই বান্দা আল্লাহরে ডাকবো, এই বান্দারে যতন কইরা মায়া কইরা এক ফোঁটা নাপাক পানি থেকে রক্তের ফোঁটাকে আমার আল্লাহ গোশতে বানাইলো। গোশতের ভিতরে হাড্ডি দিয়া সুতাম দেহের অধিকারী বানাইয়া জমিনের মধ্যে পাঠাইয়া প্রায় 60 বছর হইলে তার নামাজের জন্য বলো, প্রায় 9-10 বছর হলে পিটাইয়া মসজিদের মধ্যে পাঠাও। অথচ ওই ইবাদতে যাওয়ার বিধান আসার আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানগুলোকে মা বাবার এই কুঠিরের মধ্যে আমার আল্লাহ বড় করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা হাদিস বলছি শুনুন। به قال حدثنا مسدد قال حدثنا بشر بن الفضل قال حدثنا الجريري عن عبد الرحمن بن ابي بكر عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم باكبر الكبائر। আমার নবী আপনার নবী বলে উম্মত, আমি কি তোমাদেরকে বড় বড় 3টা কবিরা গুনার সন্ধান দিব না? খুব মনোযোগ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে বড় বড় কয়টা কবিরা গুনার সন্ধান দিব না? ক্বালু, সাহাবায়ে কেরাম বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে 3টা কবিরা গুনার কথা বলে দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা,
ওয়া উকুকুল ওয়ালিদাইনে, এবং মা বাবার সঙ্গে অবাধ্যাচরণ করা। দেখছেন এখানে একটা খেলা আছে। আল্লাহ কোরআনে বলে আমার ইবাদত করো, আমার সঙ্গে কারো শরীক করো না। এই দিকটা নবীও কই আল্লাহর সঙ্গে কারো সঙ্গে শরীক করিও না। ওই দিকটা আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর এই দিকটা আমার নবী বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে অবাধ্যাচরণ যারা করবে এটা অত্যন্ত বড় কবিরা গুনাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, ওই মা বাবার খেদমত আমাদের দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনারা? মুরব্বি উঠতে গেলে ছেড়ে দিবেন, পোলাপান উঠলে ধরবেন, কারণ এদের জন্য ওয়াজ। রক্তের গর্বে মার সঙ্গে ধমক মারা আজকে ছুটাই দিব, ওয়াদা করে যেতে হবে মাঠ থেকে। হুজুরকে ধন্যবাদ, এটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন আজকে। এটা হুজুরকে ধন্যবাদ জানাই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার সমাজের মানুষ হাসতে হাসতে মা বাবার কলিজা ছিঁড়া ফেলাইতেছে, কথা বলে। এই ওয়াজ, এটাই হেদায়েতের ওয়াজ। এখন দরকার, ঘটনা সব জানেন আপনারা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যুবক পোলাপান উঠতে বলে সাবধান। আমি বলছি ঘন্টা খানেকের বেশি আলোচনা করব না। যদি অন্তত পক্ষে আজকের পোলাপান গুলো মা বাবার জন্য পাগল হয়ে যায়, তাইলে আমার মনে আর কোনো দুঃখ নাই রে বাজান। এখন আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, বিধান কার? এখন প্রশ্ন হলো, ও আল্লাহ আমরা কয়দিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আমি দেখি এই কাশিমপুরে অনেক পোলাপান যতদিন বেকার থাকে মা বাবার কাছ থেকে সল্লায়া মোটর সাইকেল কেনার টাকা লয়া যায়। যতদিন ফি লাগে 20 টাকা, মার কাছ থেকে নিয়ে যায় 30 টাকা। কাপড় লাগে 1500 টাকা, নিয়ে যায় 5000 টাকা। যতদিন মা বাপের রুজি করে সন্তান বেকার থাকে, ততদিন পর্যন্ত সন্তান মা বাপের কথা কিছু মানে। যখন বাপটার দাড়ি পাইকা যায়, যখন মা দুঃখিনীর হাতে লাঠি চলে আসে রে, আর সন্তানগুলো যখন চাকরি বাকরি করে, তখন থেকে মা সন্তানের সঙ্গে আর শক্তি দিয়া কুলাইতে পারে না, টাকা দিয়াও কুলাইতে পারে না, জোর দিয়াও কুলাইতে পারে না। এই জন্যই তো আমার আল্লাহ বলে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন মা বাপ যদি বুড়াও হয়ে যায়, মা বাবা যদি বুড়াও হয়ে যায়, এরপরও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হয়তো বাবা বুড়া হয়ে গেছে, আর না হয় মা বুড়া হয়ে গেছে, দুইজন অথবা একজন। তাদের সঙ্গে ফালা তাকুল্লাহুমা, তোমরা তাদের সঙ্গে বলবে না উফফি ওয়ালা তানহারহুমা, এমন ভাবে ধমক দিবি না যে মা বলো ফুট করলে কি। এই কথাটা মারে যদি একবার বলো, মা হাত তুললা বদদুয়া দিতে দেওয়া লাগবে না, অটোমেটিকলি দেখবা তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? মা তুমি আমার আগে যেও না গো, মরে মরে গেলে বুঝবেন, এখন বুঝতেন না। মা তুমি আমার আগে যেও না গো, মরে আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না
মনে واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا মা বাবার সঙ্গে সারি দিয়ে কথা বলবে না, কথাগুলো নয় আগত। তাহিরের কাছে মুড়ি ধরে তাহিরের বাড়িতে গরু লইয়া তুমি আমার দয়া আব্বা আব্বা করবা, তোর মতো মুড়িদ আমার দরকার নাই। যেই পীরে বলবে মা বাবার খেদমত লাগবে না, এটা পেশাব না, এটা পেশাব। আওয়াজ আসতেছে, তিনবার বলো, পরিষ্কার কথা। মা বাবার সঙ্গে দমক দিয়ে কথা বলা যাবে না। কেন? কারণ আছে না। এক সাহাবী আমার নবীর প্রশ্ন করে, নবী গো, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? আমার নবী বললেন, তোমার মা। সুবহানাল্লাহ। নবী আমার মার নবী সম্মান বাড়াইছে, আর ওই মার সন্তানরা সুবহানাল্লাহ আসতে কয়। কোন কই যাইতাম, দুনিয়া কি ঠিক আছে? আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন না। হ্যাঁ, এরপর সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আমার মা, এরপরে কে? আমার নবী বললেন তোমার মা। জিজ্ঞাসা করে, এরপরে কে? আমার নবী বললেন তোমার মা। এরপরে কে? কয় এরপরে তোমার বাবা। কয় এরপরে কে? এরপরে বলে তোমার আত্মীয় স্বজন ও আদনাকা। তাইলে হাদিস দ্বারা পেয়ে গেলাম আমার নবী তিনবার মার কথা বলছেন আর একবার বাবার কথা। শুধুমাত্র এটা নয়, মার পেটের ভিতরে সন্তান থাকলে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন অনেক ঘটনা কাশিমপুরের মধ্যে আছে। ডেলিভারির সময় সন্তান ওয়া ওয়া করে কান্দে, কিন্তু মার জীবনের করে মার শ্বাস বন্ধ হয়ে দুনিয়া থেকে বিদায়। আমার যুবক ভাইয়েরা, কি এমন ঘটনা কি ঘটে না? কি ঘটে না? ঘটে না? ঘটে না? সিজার হইতেছে, ওই দিকটা সন্তান ভাই কাঁদতেছে আর মা মারা গেছে। এমন বহুত নরমাল ডেলিভারি হয় বাড়ির মধ্যে, দেখা যায় সন্তান হয়েছে ঠিকই কিন্তু মা মারা গেছে। এখন এদের সম্মানটা, মা সম্মানটা দেখেন। আল্লাহ যে মা যে আমরা ভূমিষ্ঠ করলো, আল্লাহ যে মায়ের বাঁচায় রাখছে, আমাদের কি করা উচিত ছিল? অথচ দেখেন আমরা ভূমিষ্ঠ করতে যাই, ওই মহিলাটা যদি মারা যায়, তাদেরকে আল্লাহ কি সারপ্রাইজ দিয়ে শুনেন। আমরা তো পারি না, আল্লাহ কি দিয়ে শুনেন। আমার রাসূল বলতেছেন, ডেলিভারি কেসে যদি কোন মহিলা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আল্লাহ শহীদের মর্যাদা দেয়, আর আমরা মাকে মর্যাদা দেই না। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ওনার নাম ছিল আব্দুল উজ্জা, ওনার নাম ছিল আব্দে শামস। ইসলাম গ্রহণ করার পরে ওনার নাম হয়েছে আব্দুর রহমান। একদিন আব্দুর রহমান আমার নবীর সামনে চাদর গায়ে লাগাইয়া হাজির হয়েছেন। তখন হঠাৎ করে তার চাদরের ভিতর দিকে বিড়ালটা পড়ে গেছে। আমার নবী কয়, হে আব্দুর রহমান, তুমি কি আবু হুরায়রা নাকি? তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? এরপর থেকে আবু হুরায়রা বলেন, আমি আজ থেকে আব্দুর রহমান না, নবী আমার বিড়াল ছানার পিতা বলছে, আজকে থেকে আমি আবু হুরায়রা বিড়াল ছানার পিতা হয়ে থাকতে চাই। দেখেন মুফসিরিন, রিওয়ায়াতকারী, হাদিস বিশারদ
সাতজন আছে সবচাইতে নবীর থেকে হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে এক নম্বর হলো আবু হুরায়রা, যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। মুফসিরিন রাবিদের মধ্যে তিনি এক নম্বর, তার নাম আবু হুরায়রা, যার অর্থ হলো বিলাল ছানার পিতা। ওই আবু হুরায়রা আমার নবীর কাছে যাইয়া কয়, ও আমার নবীর কাছে যাইয়া চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। আমার নবী, আপনার নবী বলে, আবু হুরায়রা তুমি চোখের পানি ফলায়া কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার মা আমাকে মেরেছে। কয় কেন মেরেছে? আমি যদিও মুসলমান কিন্তু আমার মা মুশরিকা। আমি আপনার কাছে আয়েশা নামাজ পড়ি বলে, আমি আপনার কাছে আয়েশা ওয়াজ শুনি বলে, আমি আপনার কাছে আয়েশা ইফতার করি বলে, আমি আপনার সঙ্গে সঙ্গ দেই বলে গো নবী, আমি বাড়িতে একদিন যাইতাম পারি না, মা লাঠি লইয়া ঘরের দরজার মধ্যে বসে থেকে আমাকে মারার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমার মা আমাকে মেরেছে, এই জন্য আমি কান্দি। আমার নবী বলে, আবু হুরায়রা তোমার মা মুশরিকা হতে পারে, তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতে শুনি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ না। আমার নবী বলেন, আবু হুরায়রা মা যদি মুশরিকা হয় তারপরও তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, কারণ কষ্ট তো সবার একই ধরনের কষ্ট। প্রত্যেকটা সন্তান মার পেট থেকে মুসলমানের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, হিন্দুর পেটের ভিতরে বাচ্চা থাকলো হিন্দুর মায়ের কষ্টটিকে অনুভব হয়। এই জন্য প্রত্যেকটা সন্তান মা বাবার খেদমতের ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে। আমার নবী বলেন, হে আবু হুরায়রা তোমার মা যদি মুশরিকা হয় তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দিতে আসছো নাকি? কিন্তু সমাজে দেখবেন মুসলমানের ঘরের মুসলমান মা যদি দমক দেয়, সন্তান যাইয়া পাশের সর্দারের কাছে যায় আমার বিরুদ্ধে বিচার দেয়, এমন সন্তান সমাজের ভিতরে আছে না? না। আর সর্দাররা বাড়িতে যাইয়া মার ডাক দিয়া কয়, তোমার বয়স হইছে, তুমি তাসবিহ জপ আল্লাহ আল্লাহ করবা, ফুতায় থেকে সব সময় শাসন করার সময় আসেনি। আমি বলবো এরা হলো সমাজের ঘুষখোর সর্দার, কথা কোন ঠিক কিনা? ঘুষখোর সর্দার আছে না, যেদিকে ছাতা মেঘ ওইদিকে ছাতা ধরে, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, যদি ভালো সন্তান হয় মার কাছে গিয়ে সন্তানকে নিয়ে বসবে, বয়সা বলবে, সন্তান তোর মা তোরে একটা গালি দিছে, তোর মা তোরে একটা ধমক দিছে, তুই সহ্য করতে না পাইরা বাহিরে বিচার দিয়েছস, অথচ এমন কোন রাত নাই তোর মার পেটে তাইকা মার কলিজার মধ্যে লাথি দেস নাই, এমন কোন রাত্র নাই যে মাকে বুক পাতলা লাথি দিয়া মানুষ নাই। তোর মা রাতের বেলা কাঁদতে কাঁদতে চোখের পানি বলে বলে রাত জুড়ে কাটাইছে। ও সন্তান, তোর মা তোর কপটের মধ্যে লাথি লইয়া সকালবেলা চোখের পানি গুলো মুইসা মানুষের সামনে হাসি মুখে বের হয়েছে, এরপরও তুই যে তোর মারে পেটের মধ্যে লাথি মারছ, তোর মা পৃথিবীর কোন আদালতে অভিযোগ করে নাই। মা খাইতে বসছে, হঠাৎ করে প্লেট নিয়ে মুখে ভাত দিবে, আর তুই পেটের ভিতরে লাথি মারছস, তোর মার খাবার বন্ধ হয়ে গেছে। মানুষ জিজ্ঞাসা করেছে, তুমি খাও না কেন? তখন মা পেটের ব্যথার কথা গোপন রাইখা ডাক দিয়া বলছে, আমার মুখের মধ্যে রুচি নাই, একদিন নয় দুই দিন নয়, অসংখ্য সময় মা লাগতে কষ্টে কষ্টে দিন পার করছে, কিন্তু একটা দিন মা কারো কাছে অভিযোগ করে নাই। আজকে মা তোরে ধমক দিছে, সর্দার মাত্র নিয়ে আইছস, মারে ভাঙ্গা করে রাইখাতে বালা করে চলে যাবি। এই জন্য না না, ওই মা বাবার সঙ্গে বুড়া হয়ে গেল, খারাপ ব্যবহার করা যাবে না। কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি
রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য যুবক ভাইরা আমার, এমন কিছু মা আছে পেটের ব্যথা শুরু হইলে ঘরের দরজা লাগাইয়া ঘরটারে অন্ধকার কইরা ঘন্টার পর ঘন্টা মরণ যুদ্ধ। সন্তান ভূমিষ্ঠ হবে, গলা ফাটায় কান্না করে না, ঘরের ভিতরে দাই মারা, বসে বসে মাথার মধ্যে পানি দেয়, কাউরে কয় না, মাথার মধ্যে তেল দেয়, কাউরে কয় না। এমন ভাবে মা তার পুরা প্রসব ব্যথা, প্রসবের সময় মৃত্যুর যন্ত্রণায় মা কাতরায়, ডাক্তার এসে স্যালাইন দেয়, ব্যথা বন্ধ হয় না। বন্ধুরে, ও বন্ধু, যখন মা তোমার ভূমিষ্ঠ করে ওই মুহূর্তে মা দুঃখিনী বেহুশ হইয়া বিছানার মধ্যে পড়ে যায়। তুমি শুধুমাত্র তাই নয়, ওই মুহূর্তে মা দুঃখিনী তোমাকে ভূমিষ্ঠ করার পরে যখন পার্শ্ববর্তী মহিলারা কানের কাছে মুখটা লাগায় কয়, সখিনা, ও সখিনা, তোরে আমার আল্লাহ সোনার একটা মানিক দান করছে। মার চোখের গোড়া দিয়া পানি গোলা পড়ে, আর ঠোঁট দুইটা কাঁপতেছে, পা লড়াইতে পারে না, রক্ত লাল হয়ে রয়েছে। তখন মা চোখের বাসা দিয়া কয়, দেখ না। তখন ডাক্তার কবিরাজ কি বলে জানেননি? দেখবেন সিজার করতে গেলে সন্তানটা কাটটা পেটের দিকে মারা বুকের মধ্যে রাখিয়া দেয়। দেখবেন নরমাল ডেলিভারি করলে মা বোনকে জিজ্ঞাসা করবেন, দেখবেন বাচ্চাটারে ভূমিষ্ঠ হওয়ার পরে নার সহকারে মারা বুকের মধ্যে রাখিয়া দেয়। কেন রাখিয়া দেয়? কারণ কি? মার যে প্রসব ব্যথা পৃথিবীর কোন মেডিসিন দিয়া ওই সময় বন্ধ করা যায় না। সন্তানের স্পর্শটা লাগার সাথে সাথেই মার কষ্টের বেদনাটা ভুলে যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে, কন্যা কন্যা, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের লেখো দাঁড়ার সটলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, এই প্রসব ব্যথা ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। মা
মনে আসেনি? মনে আসেনি? আপনার কাছে আসি দেখে আমার মা মারছে, নবী কয় তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতেছনি? আমার কিছু করার নাই, যাও তোমার মায়ের কাছে ফিরে যাও। আবু হুরায়রা কয় নবী গো প্রতিদিন মাইর খাই, আজকেও গেলে মায়ের একটা মাড়ি ফরতনা লাঠি দিয়া বাইরা। আজকে আমি আপনার কাছে মা মারে দেখে বিচার দিতে আসি নাই, আপনি তো মুস্তাজিবুদ দাওয়া, মেহেরবানি করে আপনি আমার মায়ের জন্য আজকে দোয়া করবেন। আর জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। দেখছেন রে বাবা, আমার মায়ের জন্য দোয়া করবেন। আজকে আমি আবু হুরায়রা দেখতাম চাই, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইয়া পৌঁছি নাকি আপনার দোয়াটা আল্লাহর কাছে আগে পৌঁছে? লাগছে খেলা, লাগছে খেলা, লাগে গেছে। আল্লাহ পাকের কথা কি লেগে? নবীর কথা মানবেন না, কার কথা মানবেন? মোল্লাগিরি থাকবো নি? মা বাপরে কষ্ট দিয়া, মা বাপরে দিনাজপুর ফালাইয়া যায় ও ঘুমাইবেন যায় সিটাগাং, বছর একবার খবর লইতেন না। এইরকম তামসা করলে বাঁচা যাবে না। পৃথিবীতে মাত্র একটা মানুষ, যেই মানুষটার দুয়ার মাঝখানে পর্দা নাই, বদদুয়া দিলেও পর্দা নাই, দোয়া করলো কবুল, বদদুয়া দিলেও কবুল, একদম পর্দা নাই, একদম ডাইরেক্ট কবুল। ঠিক আছে? এই মানুষটা হলো মা। আপনি হয়তো অবহেলা করতেছেন, বুড়া মানুষ ফইরে রইছে, আপনার কোমর বেদনা হইলে একশো ছাড়া ওষুধ খান না। কই একশো ছাড়া নাপা খাওয়া যাবে না, খেলে কিডনি নষ্ট হয়ে যাবে। আর বাপের প্যারাসিটামল দিয়া বুঝ দেলাই, আল্লাহর গজব পর্ব। কথা কর না গেলে বাপটারে কম্বলটা দেয় না, বিদেশি কম্বলটা নিজে নিয়ে কম্বলটা ইচ্ছা মতো গায়ে দেয়। আরে আয় হায় হায় হায়, বিদেশ থেকে কম্বল আনলে ও করে সুন্দর প্যাকেটের উপরে তৈরি রাখে, এরপর বাপ বাপরে দেয় না। বোর্ড ডরে, বোর্ড ডরে। আমি তো এটা কইলে এখন আমরা রাগ করবেন, থাক কয়ে লাভ নাই বলে। না না, বেড়াই তো কে বলা না, ধরে তো না মারে, বেড়াই তো কে বলা, এরা কে বলা না, পরে তোমার হুতাই দেবো তুমি সেরা। আর আমি কিন্তু বেড়াইতে ডরেন না, বিলেন না কিটা? তুমি বিদেশ থেকে কম্বল আন না, নিজে একটা গায়ে দিবা, তিনটা উপরে তুলে রাখবা, আর তোমার মা পাশের ঘরের ভিতরে টিনের ঘরের পানি পড়তেছে মাথার উপরে, শাড়িটা ফেসাইয়া ঘরের ভিতরে হয়ে থাকে, তুমি দেখে কম্বলটা উপরে ঝুলাই রাখবা। কুনার গজব পর্বতের উপরে, কুনার গজব পর্বত কথা কোন ঠিক ঠিক না বলে। গজব করবো, গজব। কথা কন্যা কি লেগে? আরে কথা কন্যা কি লেগে? এক মাকে শীত জানা, তুমি তোমার শাশুড়ির কম্বলটা না দিয়ে উপরে চলে রাখছ, একদিন তোমার ফুতের বউ যখন আইব তখন ঠ্যাংটা দিয়ে উষ্টা মারবো। কামাতা দিল তু দান, যেমন কর্ম যেমন কর্ম, খেতেরিটা খেতেই ভাঙ্গে, আইলিটা ভাঙ্গে না, খেতেরিটা খেতেই ভাঙ্গে। বিয়া শাদী করছে না তো বুঝতে না, যেটি করছে সবটি ধরা খেয়ে রাখছে না। কনা কনা বিয়া কর, দজগজ শাশুড়ি দেখে গেছে, কই গো একটা কম্বল দো না, তোমার শ্বশুরে কাশতেছে। কালকে গরম করে দিন, মনে কালকে বলে গরম করে দিন। আজকে তোমার বাইরের পরিস্থিতি খারাপ, মানুষ কথা বলে বেশি, এই ওয়াজ ঠান্ডা মাথায় করতে হয়। রাগ করেন না, গোসা করেন না, খালি বেড়াটা শরমের দোকানে গিয়ে কনা যে আমার ফুতুই তো কার কথা কইতাম। এরপর আবার ফোন দিলাইছে না, জামাই রে তোমার মা 12টার সময় আমার গুন্ডা ভেঙে গেছে, কম্বলটা নিত, রানতে হ বাড়তে হ না, রানতে হ বাড়তে বিলে হ না, কইছি সকালবেলা গরম করে দিন, তাহলে কৌ ওহনে কো লয়ে যেত গা, একটা ফ্যান সামার একটা লাগাই দিছে, লাগাই দিয়া যখন মার কানে আইছে, কই গো আমার কম্বল লাগবে না, তুমি দো, তুমি দো মা, তুমি দো, আমার কম্বল লাগবে। এই যে কইছে লাগতো না, মনে করবেন যে গজব আয়া হচ্ছে। কি আয়া হচ্ছে?
আর ফুলাও কিতা করে পরের দিন বিশিত বান্না ঢাকার থেকে আইব, শুক্রবার শনিবার থাকবো। আবার পরে মার কাছে যাই কইতাছে, কই গো কম্বলটা তো আমার কাছে কইলে পারতা, বোর কাছে কোন লাগছে? হ্যাঁ আচ্ছা কোন যে ফুল আয়া কো মারায়া চার্জ করে বোর কথা, বোর কাছে কোন লাগছে? আমার কাছে কইতাছ না, কইতাছ না। আচ্ছা সত্যি করে পঞ্চান্দি হে কি বিয়া করছে না বিয়া বইছে? ইত্যা কইলে আমি বালা বাদ দেন, মিশে কইতাম না, বাদ দেন। এদের আমি সোজা ওয়াশ করে জায়গায় এটি আমার না, আমার মাঝে মাঝে সেতুটা জায়গা শুনল, মাঝে মাঝে রাগুটা জায়গা কি কষ্ট কি জায়গা। ও এটা আরে তুই দিয়ে রাখছিস না, কমু কমু বাবা একটা গজল আছে কমু, এটা কই একবারে মানে একবারে ওই হিডিরে বিয়া যদি বইছে হিডিরে একবার সাইজ করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কেউ বেড়াইতে খুশি নিও বাবা, জালার কথা কইতাছি, জালার কথা কইতাছি। প্রত্যেকটা ঘরের ভিতরে জাল আছে, কথা কোন ঠিক না বেড়ে খালি বড় বড় কইলা কোন। আর যে সৎকরে ফুটকারে বিয়া করাইছিল সাতবারে ঘুরিয়া 10টার দিকে একটা আনছিল একদম কি বুড়ে আনছে রে। আর শ্বশুরে কতদিন পর আও কি লাগে আনলাম, বুড়া বেড়ি বুড়া বেড়া একসাথে বইয়া বইয়া ক হ্যাঁ এলাকায় বিয়া করেছিলাম। এই জন্য ও কোনদিন মাত্ত নারো নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্ত নারো নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব বুল্লা বাজার থেকে লাল শাড়ি কিনা দিবা যতক্ষণ। আমার ফুলা ভান্ডি করে ফুলা ভান্ডি করে ফুলা ভান্ডি পরিষ্কার কথা, পরিষ্কার কথা। মার কাপড় কিনতে গেলে দাম দর চিন্তা করে, আর বোর কাপড় কিনতে গেলে মাগান একবার মুরব্বী বুঝছে না, বুঝছে না নাকি? সুনামনি দিতে পারো আওয়াজ বউ কোনদিন কষ্ট হচ্ছে আপনার আর 10 মিনিট। বউ কোনদিন মাদ্দনার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাদ্দনার নয় বউ আফন। ফুয়ার যদি কোন জায়গায় আফদ বিপদ হয় বউর আগে মা জানুন কথা মিশা নয়। ফুয়ার যদি কোন জায়গায় আফদ বিপদ হয় বউর আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে আরেকটাই পরিষ্কার কথা, যে বউ তার শাশুড়ির লোকে ঘর একটা গেলে আর দুইটা আসবে ইনশাআল্লাহ। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন। ঠিক কিনা? আব্দুল্লাহ বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার সুরে বলেন। ওই মা বাপরে কষ্ট দেওয়ান যাইব, কষ্ট দেওয়ান যাইব। আবু হুরায়রা বলেন মাশাআল্লাহ, এখানে গজলের বই আছে, নিয়ে যাইবেন, খুব সুন্দর সুন্দর গজল আছে। 50 টাকার একটা ছেলে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। নিয়ে মা বাপরে দিবেন, মাগো তোমার লাগে কিছু আনতাম না, একটা গজলের বই নিয়েছি, দেখবেন কি খুশি। বইটার মধ্যে আমার গজলের অভাব নাই। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মারহাবা কোন। এবার আপনার আওয়াজ করে বলেন, আবু হুরায়রা প্রশ্ন করছে, নবী গো মা মারছে প্রতিদিন, কোনদিন বিছাল দিয়েছি না, আজকে বিছাল আনছি না, শুধু আজকে আপনারা বললাম আপনি দোয়া করবেন আর আমি বাড়িতে যাব। লাডি লয়ে তো মা বই রইছে, তো আজকে আমি দেখতাম যে আপনার দোয়াটা আল্লাহর কাছে আগে পৌঁছে নাকি আমি আগে যাই বাড়িতে পৌঁছি। সুবহানাল্লাহ কইতেন না? একটা জবান বন্ধ রাখবেন না, খুব শিক্ষণীয় ওয়াজ রে বাবা। ও বন্ধুরে, ও আমার কি কাশিমপুরে বাবা দিনা গো,
এবার আবু হুরায়রা দৌড় মারলেন বাড়িতে, আর আমার নবী দুইটা হাত বাড়াইয়া দিলেন। আবু হুরায়রা বলেন, আমি বাড়িতে যাইয়া সব সময় আমার মাকে দেখেছি ঘরের দরজার মধ্যে আমাকে মারার জন্য লাঠি নিয়ে বসে থাকে, কিন্তু এবার আমি যাইয়া দেখি ঘরের দরজাটা লাগানো, আর আওয়াজ শুনতেছি ঘরের ভিতরে গোসলের শব্দ শোনা যায়। আমি বললাম, মা, ভিতর থেকে মা বলতেছে, ও ফুত, একটু দাঁড়াও, আমি আসতেছি। আবু হুরায়রা বলে, আমার মা যে বলছে ফুতরে একটু দাঁড়াও, আমার মায়ের এই ফুত শব্দের গ্রাম, এই শব্দের শ্বাসের সাথে আমি গ্রাম পাইতেছি, মনে হয় যেন আমার নবী পাকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা দরজাটা খুললা ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, আবু হুরায়রা, আজকে আমি তোমার মারবো না রে আবু হুরায়রা, আজকে কেমন জানে মনটা শীতল শীতল লাগতেছে রে, আর দেরি করিস না, আমার লইয়া যাও মুস্তাফার দরবারে, আমার লইয়া যাও, যেই নবীর কাছে যাইয়া কালিমা পড়া তুমি মুসলমান হয়েছো, ওই রাহমাতুল লিল আলামিনের দরবারে তুমি আমারে নিয়ে যাও। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আর মা বাবার সঙ্গে অবাধ্যাচরণ করা যাবে না। এই জন্য যুবক, মার দোয়া অনেক ভাবে নেওয়া যায় রে বাবা। একবারে এক আল্লাহর ওলি কেমনে হয়েছে আল্লাহর ওলি, তার ঘটনাটা বলতেই হয়। মা ডাক দিয়ে বলে, বাবা জানালাটা লাগায় দাও। এবার মা জানালাটা লাগাইয়া দেওয়ার কথা বলার পরে ওই মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে, আর সন্তানটা জানালার পাশে যাওয়ার পরে দেখতেছেন মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। যদি মারে ডাক দিয়া বলে, আম্মা কোন পাটটা লাগাইতাম, ডান পাটটা লাগাইতাম না বাম পাটটা লাগাইতাম, তাইলে মা বাম কাত থেকে আমার ডান কাতে আসলে কষ্ট হবে। এই জন্য মার আর ঘুমের ঘরে ডাক দেই নাই। হঠাৎ করে দেখতেছে মা চোখের মধ্যে মায়ের ঘুম চলে এসেছে। সারাটা রাত এই সন্তানটা ওই জানালার পাশে দাঁড়ায় রয়েছে, আর একবার ডান পাশের পাটটা লাগায়, আর একবার বাম পাশের পাটটা লাগায়, একবার ডান পাশের পাটটা লাগায়, আর একবার বাম পাশের পাটটা লাগায়। ওই মুহূর্তে এইরকম করতে করতে দুইটা পাট লাগাইলে মা গরমে কষ্ট করতে পারে, আর একটা পাট লাগাইলে মার অসুবিধা হইতে পারে। এই কথা চিন্তা ভাবনা কইরা একটা পাট লাগা আরেকটা পাট খুলে, আরেকটা পাট লাগা আরেকটা পাট খুলে, মা দক্ষিণী তাহাজ্জুদের নামাজের টাইমে ঘুম থেকে উঠে গেছে। যেই মাত্র ঘুম থেকে উঠে গেছে গো, ওই মুহূর্তেই মা দক্ষিণী তখন তিনি ঘুম থেকে উঠে দেখতেছেন তার একমাত্র সন্তান যারা আলাদার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া একবার ডান পাটটা লাগায়, আরেকবার বাম পাটটা খুলে, একবার বাম পাটটা লাগায়, আরেকবার ডান পাটটা খুলে। মা দক্ষিণী এত গভীর রজনীতে সন্তানটারে দেখারে বাবা, ওই মুহূর্তে মা আস্তে আস্তে করে ঘুম থেকে বৈশা গিয়া ডাক দিয়া যায়, ও ফুত, ও পুত্রে, এখানে এত গভীর রজনীতে কি করতেছো? ও আম্মা, সন্ধ্যা রাইতে তুমি আমার বলছো জানালাটা লাগাইবার জন্য কোন পাটটা লাগাইতাম আর কোন পাটটা খুলতাম, নাকি দুইটা পাট লাগাইতাম? আম্মা, আপনি তো আমারে বলেন নাই, আপনি ঘুমায়া গেছেন। এই ঘুমের ঘরে আপনার ডিস্টার্ব হয় বলে আমি ডাক দেই নাই। আপনি কষ্ট পাইলে আমার রবে কষ্ট পাবে, এই জন্য আমি ডাক না দিয়া সারাটা রাত আমি ডান পাশের পাটটা লাগাই, আবার বাম পাশেরটা খুলে রাখি। এইভাবে আমি আমার দায়িত্ব পালন করতেছি। মা বলে, পুত্রে, ও ফুত, একটু ওজুর পানি দে। সন্তান মার ওজুর পানি দিয়েছে। আজকে আমার তো মনে হয় না সন্তান তার জীবনে মার ওজুর পানি বানাইয়া দিছে। আমার তো মনে হয় না মাকে কোনোদিন সন্তান দাইয়া সালামটা দিছে। আমার তো মনে হয় না কোনোদিন তার ছেলের বউটা তারে আইনা তাহাজ্জুদের পানি বানাইব দূরের কথা, একটা গ্লাস পানি খাইয়া তৃষ্ণা নিবারণ করার পানি আইনা দিছে। এই দুঃখ রাখবো কই গো মা? ও মা, তুমি মনে করো না তোমার শাশুড়িটা দুশ্মন। না 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 না, এই শাশুড়িটাই কিন্তু তোমার সন্তানটারে তোমার স্বামীটাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধরে রেখেছে। যেমন ভাবে তুমি তোমার সন্তানকে লালন পালন করো, তোমার সন্তানকে কেউ কিছু বললে যেমন করে তুমি সহ্য করতে
করতে পারো না, ঠিক এমন ভাবে তোমার শাশুড়ি তোমার স্বামীটাকে ছোটবেলায় কেউ কিছু কষ্ট দিলে সহ্য করতে পারে নাই, নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইছে, ঠিক এমন ভাবে নিজের কিডনি সন্তানকে দিতে মা কার্পণ্য করে না। আমি এতদিন মনে করতাম এই ওয়াজগুলা বুঝি একটা কাল্পনিক ওয়াজ, কিন্তু আমার বাড়ির মধ্যে আমার চাচাতো ভাইয়ের নাম হলো জুয়েল, এই ওয়াজটা সে শুনবে, তার বউ শুনবে, আমার ভাবি শুনবে, কিন্তু আমার জুয়েল ভাইয়ের মেয়েটা দুইটা কিডনি শেষ হয়ে গেছে। বাংলাদেশের সব জায়গায় ঘুরতে 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 কিডনির পয়েন্ট মিলে না। এরপর আমার বলল, তাহির ভাই আমি যাব ইন্ডিয়া মাদ্রাসে, আমার মেয়েটার কিডনি নাই, কিডনি লাগাইবার জন্য যাব। এবার ডাক দিয়ে বললো, ভাই দোয়া কইরো। মসজিদে দোয়া করাইলাম, ওয়াজও দোয়া করাইলাম। বন্ধুরা রে আমার কাশিমপুরের বাবার মা 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 মাগো মা, এবার দুঃখিনী মা সাথে সন্তানটারে লইয়া মাদ্রাজের জমিনে চলে গেল। অনেকদিন পর দেশে আসলো। আমি জিগাইলাম, ভাই বাতিজিটার খবর কি? কই বাংলাদেশে তো কিডনি পাই নাই, ইন্ডিয়াতে যাইয়া পয়েন্ট তৈরি করলাম, শেষ পর্যন্ত কিডনি অ্যাডজাস্টিং হয় না। দেখলাম যে একটা কিডনি পাওয়া গেছে, ওই কিডনিটা লাগাই আনছি, আর একটা কিডনি আমার আরেকটা কিডনি আবার চাই লাগাবো। আমি জিগাইলাম, ভাই কিডনিটা কত নিছে? জিগাইলাম, ভাই কিডনিটা পাইলেন কই? এবার কই ভাইটা ডাক দিয়া কয়, বাচ্চার মা তার নিজের কিডনিটা মেয়ের জন্য দিয়া দিছে। তখন আমি ওয়াজের ময়দানে আমি যে প্রায় সময় বলতাম, এই পৃথিবীতে একটা মানুষ নিঃশ্বাসে দোয়া করে, একটা মানুষ কিডনি বেচা দিবার লাগে রেডি, এই মানুষটা কিন্তু মা। আমার গ্রামের মধ্যে প্রমাণ পাইয়া আমি সারা দেশ ঘুরে শুধু একটা কথাই বলবো, মার তুলনা পৃথিবীর কোনো কিছু দিয়ে হবে না রে। মার তুলনা কেবলমাত্র মা, মার তুলনা কেবলমাত্র মা। ঠিক এমন ভাবে সন্তান ডাক, মা ডাক দিয়ে, বাবা তুমি আমার একটু হুজুর পানি দাও। হুজুর পানি দেওয়া হলো, হুজুর পানি দেওয়ার পরে মা দুঃখিনী সুন্দর করে ওজোটা করলেন। সন্তান সারাটা রাত মার পাহারা দিয়া জানালার পাশে দাঁড়ায় রয়েছে। ও পুরি, ওই সন্তানটার মা ডাক দেখে, পুত্রে একটু নামাজের মুসল্লা দে। মা দুঃখিনী মুরব্বী মানুষ সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজটা পড়লো। তাহাজ্জুদের নামাজটা পড়া দুইটা চোখের পানি মা ফালাইয়া দিল। মা আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ একটু জবানটা খুইলা বলুন আল্লাহ। এ আওয়াজে বলি না, জবানটা খুলে বলুন আল্লাহ। ও আল্লাহ, আমার জাদুমণি আমার জন্য আরামের ঘুম হারাম করে ফেলেছে। ও আল্লাহ, আমি আমার সন্তানটারে বলেছি জানালাটা পাট লাগাইবার জন্য, এই সন্তানটা কোনটা লাগাইয়া কোনটা খুলবে বলতে বলতে সারাটা রাত পায়ে হারিয়ে রয়েছে, আরামের ঘুম হারাম কইরা ফেলাইছে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। এই মা দোয়াটা করলেন, যেই মাত্র দোয়াটা করলেন, ওই মা দুঃখিনীর দোয়াটা মুখের মধ্যে লাগাইছে। ওই ছেলেটা বলে, সেই দিন থেকে আমার মা মুখের মধ্যে মুখটা লাগাইতে পারে নাই। ওই মুহূর্তে আমি দেখলাম আমার মাঝে একটা বেলায়েতের পাওয়ার এসে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ কেমন বেলায়েতের পাওয়ার আসছে? এই আল্লাহর ওলি খালাম্মার বাড়িতে বেড়াইতে যাবে, মাথার মধ্যে একটা পাখি লেদা দিছে, মানে কি কই কাপড় নষ্ট করে দিছে, মাথার মধ্যে দিয়েছে, পাঞ্জাবির মধ্যে পড়েছে, পায়খানা করছে, করার পরে এবার তিনি রাগ উঠে গেছে, একটু পাখির দিকে তাকায়া বলতেছে, পাখিরে আমি একটু খালাম্মার বাড়ি যাব, তুই আমার কাপড়টারে নষ্ট করে দিলি। একটু তাকাইছে, পাখিটা জ্বললা মাটিতে পড়ে গেছে, চোখের মধ্যে বেলায়েতের নূর এসে গিয়েছে। কারণ আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, এবার
এবার পানি দরকার, এই বডির মধ্যে যে কাপড়ের মধ্যে ময়লা, এই পানিটা কেমনে জঙ্গলে পরিষ্কার করবে? বাড়ির জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নাই, জঙ্গলের মধ্যে কোনো পানি নাই, কোনো কূপ নাই, কোনো বাড়িঘর দেখা যায় না, কিন্তু ঘুরতে ঘুরতে পেরেশান। হঠাৎ করে দেখতেছেন একটা ঘর দেখা যায়। তিনি মনে মনে ভাবলেন, ঘর থাকলে পানি থাকবে, ঘর থাকলে মানুষ থাকবে, কিন্তু বাড়ির কাছে যাইয়া দেখেন ঘরের ভিতর দিয়া দরজা লাগানো। এবার চিন্তা করলেন ভিতরে হয়তো মানুষ আছে। এবার তিনি চলে গেলেন কূপের মধ্যে পানি দিয়ে ময়লাটা পরিষ্কার করবে। তিনি তো বেলায়েতের পাওয়ার, তিনি যখন বেলায়েতের নূর এসেছে, ওই পানিটা হাতের মধ্যে নিয়ে ময়লাটা পরিষ্কার করবে, কিন্তু আর পরিষ্কার করে নাই। তিনি ডাক দিয়া বলেন, এই পানির মালিক তো আমি না, এখানে তো একটা মালিক আছে, তার অনুমতি ছাড়া পানি ব্যবহার করা যাবে না। এবার তিনি চলে গেলেন সোজা দরজাটার কাছে। বন্ধুরে আমার, যখন দরজার সামনে চলে গেল, যাইয়া দেখতেছেন ঘরের ভিতরে দিক দিয়ে দরজা লাগানো। হঠাৎ করে কানটারে আলোক করলো, ওই আল্লাহর ওলি দেখতেছেন ঘরের ভিতরে একটা মহিলা কোরআন তেলাওয়াত করতেছে। জঙ্গলের ভিতরে যেই মহিলাটা কোরআন তেলাওয়াত করে, আপনারা জবান খুলে কোন মহিলাটার দাম কম না বেশি? ডাক দিয়া বলে, ঘরে কে? মহিলা কোনো জবাব দেয় না, বলে ঘরের মধ্যে কে? মহিলা কোনো জবাব দেয় না। এবার ডাক দিয়ে বলে, জবাব না দেন, আমি শুনতেছি আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার ঘরের সামনে কূপ আছে, এই কূপের মধ্যে পানি আছে, আমার একটু পানিটা ব্যবহার করার অনুমতি দেন, আমার কাপড়ের মধ্যে ময়লাটা পরিষ্কার করব। এরপরও মহিলা কোনো কথা কয় না। ওই বাহির থেকে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আপনি ঘরের ভিতরে দরজা লাগাইয়া জঙ্গলে মঙ্গল বানাইয়া আপনি কোরআন তেলাওয়াত করেন, অথচ একজন সাইল আসছে আপনার দরবারে, একজন আগন্তুক আসছে, একজন মুসাফির আপনার ঘরের দরজার সামনে এসে পানি চাইছে। নবী বলছেন, যাই কিছু করো না কেন, দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা, এই দুইটা জিনিসের বাধা দিও না। অথচ আপনার বাড়িতে আসলাম, একটু পানির দরকার, পানি চাইলাম, আপনি আমারে পানি দেন নাই, এই কোরআন শরীফ পড়লে কোনো লাভ হবে না। এবার মহিলাটা ভিতর দিকে বলে, পানি আছে কিন্তু তোমারে পানি দেওয়া যাবে না। বাহির থেকে আল্লাহর ওলি বলেন, আপনি কেমন মানুষ, আপনারা বাড়িতে পানি থাকার পরও আপনি পানি দেন না। এবার এই সমস্ত কথা বলার পরে বাহির থেকে আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এ মা শুনেন, আমি ভালো করে বলছিলাম পানি দেন, জবাব দেন, দেন নাই। আবার মুখে মুখে বলতেছেন পানি আছে, আপনি আমারে পানি দিলেন না। এমন রাগ নিয়া, এমন ক্ষোভ নিয়া, এমন মন মানসিকতা নিয়া কোরআন শরীফ পড়লে লাভ হবে না। তখন এই মহিলাটা কয়, রতনে রতন চিনি, ভ্রমণ চিনি মধু, এশকের কথা বলতে হবে আশিকের কাছে, বাবের কথা বলতে হবে বাবুকের কাছে, প্রেমের কথা বলতে হবে প্রেমিকের কাছে, রসের কথা বলতে হবে রসিকের কাছে। ভিতর থেকে মহিলাটা বলে, শোনো, আমি বলছি পানি আছে, পানি দেওয়া যাবে না, তুমি আমারে বলছো এই কোরআন পড়লে লাভ হবে না। শোনো, আমি কিন্তু পাখি না যে তুমি আমারে জ্বালায়া দিবা। এবার বাহির থেকে আল্লাহর ওলি বলে, মা আর পানি লাগবে না গো মা, ঘরের দরজা লাগাইয়া এত দূরে আমি পাখি দ্বারা জ্বালাইলাম, আপনি ঘরের ভিতর থেকে দেখছেন কেমনে? আগে দরজা খুলেন আর আপনি রহস্যটা বলেন। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, আমি হয়তো ঘর থেকে এত দূরে দেখছি, কিন্তু আমি তো পাখির দিকে তাকাইলে জ্বালাইতে পারি না। আগে তুমি বলো না তুমি কেমনে জ্বালাইছো, তাইলে বোঝা গেল একই বাগানে দুইটা প্রেমের ফুল ফুইটা গেছে, যার মধ্য থেকে হাজার হাজার মালি গ্রাম সংগ্রহ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া, কেমন করে নিল মন, কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ, আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া। মুর্শিদ
আমারি মন করলা গো হরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহুলো ওইয়া রে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার ফয়েজি নিল আমার মন কারিয়া। মুর্শিদ তোমারি প্রেমেতে গো আমার জীবন গে এলো বইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহুলো হইয়া রে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মহিলা ডাক দিয়া বলে, শোনো, তুমি কোন বাবরি পাখি জ্বালায়া দিলা? আপনারা জবান খুলে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তাদের অন্তরে বেলায়েতের নূর পয়দা হয়, ওই নূরটা যার দ্বারা চোখ দিয়ে প্রকাশিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুর্শিদ যদি কাহার দিকে ভালোবাসার নজর দিয়া তাকায় তার জীবনটা ধন্য হয়ে যায়। আর মুর্শিদ যদি কঠিন নজর দিয়া তাকায়, তলোয়ার দিয়া কাটতে ডাক্তার সেলাই করে ভালো করবে, আর মুর্শিদের কাটার মধ্যে ফইরা গেলে ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার মহিলা ডাক দিয়া বলে, ও যুবক, তুমি কেমনে পাখিটারে জ্বালাইলা? এবার যুবক বলে, তুমি কেমনে ঘর থেকে বসে দেখলা? এই মহিলাটা ডাক দিয়ে বলে, আমি কোনদিন রাতের বেলা যখন আমি ঘুমাই, ঘুম থেকে উঠি, ওইটা অন্ধকার থাকতে আমি ওযু করি। আমি কোনদিন সকাল বেলা কোরআন শরীফ না পড়া সূর্যের মুখ দেখি নাই। ও আমার মা, দেখো গভীর রজনীতে গভীর জঙ্গলে বসে মা কোরআন তেলাওয়াত ছাড়া সূর্যের আলো দেখে না। অথচ আমার দেশের মা কোরআন তেলাওয়াতের দ্বার ধারে না। আমার দেশের মা সন্তান পেটের মধ্যে নিয়ে ইস্টার জলসা দেখে। আমার দেশের মা সন্তান পেটের মধ্যে নিয়ে গালাগালি করে। আমার দেশের মা সন্তান পেটের মধ্যে নিয়ে মার্কেটে ঘোরাফেরা করে। আমার দেশের মা সন্তান পেটের মধ্যে নিয়ে বেপরদায় চলাফেরা করে। যদি এটাই হয় আপনার চরিত্র, এটা কাগজে কলমে লিখে রাখেন, ওই পেটের বাচ্চাটা কোনোদিন ভালো হবে না। আর সন্তানটাকে যদি পেটের মধ্যে রাইখা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, আর ভালো ভালো কথা বলতে পারেন, রোজা রাখতে পারেন, জিকির করতে পারেন, কাগজে কলমে লিখে রাখেন, আপনার পেট থেকে বাচ্চাটা বের হলে এই বাচ্চাটা আল্লাহর ওলি হইয়া জমিনে আগমন করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জবান খুলে বলেন, দেওয়ার মালিক কে? বানাইবার মালিক কে? আপনি চেষ্টাও করবেন না, শুধুমাত্র বাচ্চারা 2 বছর হলে তার চোখের সামনে মোবাইল টিপেন। বাচ্চারা দুধ খাইতেছে, মোবাইলের দিকে তাকাই রয়েছে, দেখবেন 5 বছর যাইতে পারে না, সন্তানের মুখের চোখের মধ্যে সানগ্লাস ব্যবহার করে। আজকে সন্তানটারে মোবাইল না দিলে ভাত খাই না, সন্তানটারে মোবাইল না দিলে ঘুমাই না, সন্তানটারে হাতের মধ্যে মোবাইল দিয়া মা বাবা সবাই নিয়ে গল্প করে, সন্তান কান্নাকাটি করে দেখতে মোবাইল দিয়া তারে কোনায় ফালায় রাখে। এইভাবে কাশিমপুরের অনেকগুলো সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে সংসার চলতে পারে না, এইভাবে সমাজ চলতে পারে না, ঠিক কিনা বলেন? এইভাবে চলতে দিব না ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াজ দিয়ে যান। সন্তানটাকে দেখছি, সন্তান ছোটবেলায় সন্তানকে ঘুম থেকে তুললে আমার মা, কথা তো কোন লাগে না কইলে তো বাজার হয় না। সারা জীবন দেখছি সকালবেলা ঘুম থেকে তুললে কইছে উড়ি না, আজান দিছ উড়ি না। এরপরে আবার জিংলাটা করে জিংলাটা আনছে, স্যাং স্যাং করে বাড়ি দিছে। এরপরে উঠছি, কাবা করি ডাকতেছে, আর যাই আস্তে আস্তে গায়ের মধ্যে শীতে কাঁপতাছি, যাই সোলার পাশে যাই এমনি যাই বইয়া সোলার ফার্সে কালি দিয়েছে না, এদিন বদলা খায়া এই কালি লইয়া
দাঁত মারছি, নাহলে আংরা টাংরা দিয়ে নাও সালে টেলে দিয়ে মারছি। আমাদের সৌরা পড়ছে, আমাদের জরুরি করে আমাদের বায়া বায়া পড়ছে। একবারে উজু করছি, করে অঙ্গায় 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 মসজিদে গেছি। হুজুরে আমরা সুন্দর করে ফরাইছে, ফরাই গোল করে আম গাছের তলে হারা করাইছে। হারায় হারা কিতা কইছে, হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা আমিনা বানান কি হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা। বিশুদ্ধ ভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। বাস নিজের বিস ইমলাম জের মিল লাম খারাজবুল লা বিসমিল্লাহ হারাজের হির রহজবর রহ মিম হারাজবর মা রহমা। এটা আছে না হল আছে তাকবো কেমনে? বাচ্চার মা উঠতো নোডার হয়ে ঘুম থেকে উঠে শাশুড়ি যখন এই উচিত করে রাখো তখন শাশুড়ি বলে সত্য কইতাম না মানে ফরজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। এখন সুতাদের রুচি কিন্তু বেশি মা খাইতে পারে না। বিয়াটা করেনি শেষ, কি রে শেষ? এই ফুলার তো বিয়ার আগেই তো শেষ করে দিচ্ছে। কতক্ষণ ঠিক না ঠিক খবর লইছে না, স্বাধীন ভাবে ছাইরা দিছে। আর ওহন আছে হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা। বিশুদ্ধ ভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। কব হইল? নাই নাই নাই, এখন নাই। আরে ওই পড়া নাই আছে রে। আগে কায়দার নাম আছেন কিতা কাওয়াইদে বাগদাদি লাম্বাটা, ওন কিতা লাম্বাটা আছে, ওন কিতা না দেয়ানি ওরা নেই। এটা আইছে, এটা হইছে কাওয়াইদে বাগদাদি। কিও লাল কভারটা আসেনি কায়দারা? ওই যে কথা কেউ বুঝলে গেছেন কেউ? কাওয়াইদে বাগদাদি লাল কভারটা আসেনি তো বাংলাদেশের কায়দা বাগদাদি নাম কিনলে গিয়া কাওয়াইদে বাংলাদেশে নইব। এই ব্যাপারটা কি আপনার কাছে আছে? নাই। কি জানেননি? এই দেশে ইসলাম আইছে আরব থেকে হইয়া বাগদাদ হইয়া এই দিক দিয়ে আইসা ভারতের মহাদেশে আল্লাহর ওলিরা আনছে। আইনা ওই বাগদাদ থেকে কিন্তু এই দেশে সুফি সাধকরা কিন্তু আইছে। আইসা কিন্তু জায়গা জায়গা আগে মসজিদ করার আগে খানকা করছে, খানকাটা করার পরে এখানে একটা মসজিদ করছে। আবার 40 কিলোমিটার দূরে এরা মসজিদ করছে। এরা মুসাফির ছিল, মুসাফির বিধান তারা জানতো, হুকুম তারা জানতো। এইভাবে দেশ তারা আবাদ করছে। এই কাওয়াইদে বাগদাদি ওই বাগদাদ শরীফে হেরা আইসা এই কায়দারা প্রণয়ন করছিল। আজকে এই কায়দা বাদ, এখন অত্তরার থেকে অত্তবর হইছে। ঠিক আছে, আজকে অথচ ওই লম্বা কায়দা কিন্তু অনেক সহজ ছিল। অল্প দিনে কিন্তু কায়দা বেসিক নলেজটা শিক্ষা লাইতো। এরপরে কিন্তু বহুত নিয়ত আছে, ইত্যা আমরা গাছের তলে হারা করে কিন্তু শিক্ষা ফেলাইছে। তখন কিন্তু বাজারে ইত্যা নাই। এখন কি জানেন নি? এখন মনে করেন যে বাচ্চা এখন আরবি টারবি তো না, আমার সকাল 7টায় জিজ্ঞেস করি যে বাবা আপনার ছেলে মেয়েকে মুক্তও পাঠান না কেন? তখন বলতেছি এখন কিভাবে পাঠাবো, আমার মেয়ে তো ছেলে তো কিন্ডার গার্ডেনে যায় সকাল 6টায়। হ্যাঁ, সকাল 6টায় যায়, আমাকে ওর সাথে যেতে হয়, বুঝছেন? বাচ্চা পরে কিন্ডার গার্ডেনে আর নিজে স্বাস্থ্যে তো বাচ্চা তো বুঝলিছে আমার আম্মা কথা কিন্তু সঠিক। আমরা যে লেখাপড়া করছি খারাপ ছাত্র না, কিন্তু হুজুর আমাদের বিষয় দিচ্ছেন, আমার বিষয়টা ঠিক আছে না? আমি কোন সাইড বাদ দিতেছি? একটু পরে আমি আকীদার কথা কমু, যদি আপনারা আমার সময় দেন। আমার মনে যতবার আমি আইছি এইবার শুধু দেখতেছি রাত্রে 1টার পরও মানুষ সব মনোযোগ, কথা কন ঠিক কিনা? মানুষের দিনে দিনে মহব্বত মনে বাড়তেছে দেখা যায়। হ্যাঁ, বাড়তেছে নাকি? এটা নবীর প্রতি মহব্বত। কথা বলেন ঠিক না বেঠে? আমার ফুলাফান্ডি কয় আজকে থেকে ওয়াদা, আজকে থেকে মা বাপরে কখনো কষ্ট দিব বাস। কই জানে গেছিলাম কাওয়াইদে বাগদাদি,
কাওয়াইদে বাগদাদি। এখন কিন্ডারগার্টেন বেরিয়েছে। হ্যাঁ, কিন্ডারগার্টেন চালানো অসুবিধা নাই, ফুলফুরি কিন্ডারগার্টেন, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন, সমস্যা নাই। কিন্তু আমার স্বাধীন বাংলার এই ছেলেগুলার ভবিষ্যতের জন্য মৃত্যুর আগ পর্যন্ত যে নামাজ পড়তে হবে, সেই নামাজের সাথে কোরআন তেলাওয়াতের যে সম্পর্ক আছে, আপনার কিন্ডারগার্টেনের প্রথম ক্লাসটা শুরু করবেন কোরআন দিয়া, যেন আমার স্বাধীন সোনার বাংলাদেশের মানুষগুলো কোরআন থেকে বঞ্চিত না হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? এই কোরআনের পক্ষে আমরা কে কে আছে হাত তোলেন, একটা স্লোগান লাগান।